ওই একখান জুতি, একটা পাতলা কম্বল বিছাই দেয়, সে তার মধ্যে শোয়। আর রাজারে বাচ্চারে বিছানা বানায় দেয়, বান্দি কয় এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে, একটু পিঠটা দিয়ে দেখি। একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে, ওর মধ্যে ঘুমাইয়ে গেছে বিছানে। এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বল কি আইসা দেখে ওনার বিছানে বান্দি শোয়া। মিজাজ কেমন লাগে? রাজার বিছানে বান্দি শোয়া। আরে তারে উঠেই দিলাম যদি এই খবর অন্য লোকে টের পায় তাহলে আমার কত বড় হবে। উনি রাগে রাগে চাবুক নিয়ে বান্দিরে টান দিয়ে উঠাইয়া বাড়ি পিটেন দিছে, দিদি দুই পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে। এরপরে আর দুটে দিছে, এই দুটে দিলি উনি হাসিয়ে দিছে বান্দি, ফিরে আর দুইটা দিছে, আবার কান্দে দিছে। প্রথম দুই বাড়িতে কানছে, পরের দুই বাড়িতে হাসছে, পরের দুই বাড়িতে আবার কান্দে দিছে। এবার এই তিন রং দেখা বান্দির এই কায়দা দেখা উনি বান্দিরে নিয়ে বসাই, তোরে মারলাম, তোরে শুরুতে মারলাম, শেষেও তো মারলাম, তা আগেও কানলি পরেও কানবি, তাই দুই তিনটা মল্লিকা। তো বান্দি বলতেছে মালিক প্রথম দুই বাড়িতে কানছি, ব্যথা পাইছি তাই কানছি, পরের দুই বাড়িতে হাসলি কে? পরের দুই বাড়িতে হাসলাম এর কারণ হলো যে আমি এই বিছানায় মাত্র 10টা মিনিট শুইছি, তাতে আপনি আমার এভাবে পিটেলেন। আর এই বিছানায় আপনি বছরের পর বছর শুয়ে আসতেছেন, তাহলে 10 মিনিটে যদি 2 বাড়ি পাই, তাহলে আপনি এতদিনই কত বাড়ি পাবেন? সেই বাড়ি দেওয়ার সময় আপনি কিলো পাবেন, তাই মনে উঠে আমার হাসাইছে। পরের বাড়িতে আবার কানলিকা, পরের বাড়িতে কানলাম আমি আপনার নুন্নুটি খাই আপনার বাড়ি বসবাস করি, আপনার খেদমত করি, কিয়ামতে আমার সামনে আমার মালিক রে আমার আল্লাহ পিটাবে, আপনি কাঁদবেন। ওই কথা মনে উঠে আমার মায়া লাগছে, তাই আমি কাঁদতেছি। ইব্রাহিম ইবনে আদম কয় তাহলে ঠিক আছে, আর হবে না। আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশন কে লিয়ে खुश रहो आए बागबानो, मैं तो अपना घर चले ले ले माली बाग ले ले, मैं तो अपना घर चले। মন্ত্রী পরিষদ যাইকে কয় আরে পাঁচতলা দালানের পর যদি উঠ পাওয়া না যায়, খাটে বসে আল্লাহরে পাওয়া যায় না। বান্দি আমার আজকে চরম শিক্ষা দিয়ে দিছে, বান্দি আমারে চরম শিক্ষা দিছে। 10 মিনিটের জন্য এই খাটে শুইলে যদি সে 6 বাড়ি পায়, আমি বছরের পর বছর ঘুমাইলাম এই খাটে, আমার কি পরিমাণ পিটন হবে? এই খাটে আর কোনোদিন ঘুমাবো না। এই বলে সব কিছু মন্ত্রী পরিষদের কাছে বুঝে দিয়ে একেবারে বিলকুল পাগল হইয়া গাজীর ভিটে চলে আইছে। গাজীর ভিটে চলে জঙ্গলে জঙ্গলে কাটায়, এমন ছদ্মবেশ হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে, বাড়ি সব কিছু থাকা সত্ত্বে কাহারও কাছে কোনো সম্পর্ক নাই। যেই পোশাকে আসছে ওই পোশাক পরে চলতেছে, ছিঁড়ে যায়, বসে বসে সেলাই করে, সাগরের পাড়ে বসে জামা সেলাই করতেছে। মন্ত্রী বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ওখান দিয়ে যায়, আইসে দেখে পাগলটা বসে এই করতেছে। ওনার পরবর্তী যিনি প্রেসিডেন্ট সে বলতেছে আপনার সুখে খাতে ভূতি কিলাই, এত আরামে এসেছিলেন সব ফেলাইতে, এখন সুই সুতো দিয়ে নিজের জামা সেলাই করেন, আপনি এর মধ্যে পাইছেন কি? কি পাইছি দেখবি, কয় দেখা কলি রাগ করে সুই ধরে পানিতে ফেলাই দে, যা সুই দিয়ে ছিলে ওরা যদি তোকে সয়ে পড়ে, আমার এই সুই দিয়ে কাপড় ছিল যদি তোকে খারাপ, এ সুই রাগ করে ফেলাই দিয়েছে। মন্ত্রীরা কয় ছেলে একটু সুই তাও ফেলাই দিলে এখন কি করবেন, ছিঁড়ে গেলে আপনি জামা সিলাইবেন কি দিয়ে? কয় যে সুই আমার অভাব আছে নাকি, সুইর ব্যবস্থা আল্লাহ করে দেবে। কিভাবে? কয় যে পানিরে যদি বলি, সাগরে যদি বলি আমার সুইটা লাগবে, তাহলে এখনই দেখবি সুই চলে আসবে। কয় যে এত বড় সাগরের মধ্যে সুই পাবেন কোন জায়গায়? কয় দেখতে চাস না শুনতে চাস? কয় যে একটু দেখান। বলার সাথে সাথে হে সাগরের মাছ আমার সুইটা ফেরত দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মাছে মুখে করে এক একটা সুই নিয়ে ভেসে পড়ছে। আল্লাহু আকবার। এবার কয় হে মাছ এত সুই তো আমার না, আমার সুই মাত্র একটা, আমারটা দিয়ে বাকিগুলো ডুবে যা। মাত্র একটা মাছের সুই মুখে করে রাখা বাকি সব মাছগুলো ডুবে গেছে। এবার উনি বলেন যতদিন রাজপ্রাসাদে ছিলাম অতদিন পর্যন্ত মানুষে আমার কথা শুনতো, পশু প্রাণীতে আমার কথা শুনতো না, সব ছেড়ে দিয়ে
আছি, পশু পাখি প্রাণী জগৎ সবাই আমার কথা শুনি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায়, আর যে আল্লাহ যার আল্লাহ হইয়া যায় সব কিছু তার হইয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম বুজুর্গকে উনার এক শাগির্দ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ নেই ফরমায়া উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। আমরা বহুত দোয়া করি, বেশিরভাগ দোয়াই তো কবুল হয় না দেখি, তা আল্লাহ কি মিথ্যে কথা বলছেন নাকি বুঝলাম না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, না আল্লাহ মিথ্যে কথা বলে নাই, তোমরা 5 কান তেঁতুল খাইয়ে বসে রইছো, এই জন্য হোমিওপ্যাথি ঔষধে কাজ হচ্ছে না। তোমারে দোয়া 5 वजह से कबूल नहीं होती है, 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। হুজুর বলেন তো 5টা কারণ কি? কয় 1 নম্বর কারণ হলো तुम अल्लाह को मानते हो, अल्लाह के अल्लाह बोले स्वीकार करो, लेकिन उसका हक अदा नहीं करते हो। আল্লাহর হক আদায় করো না, আল্লাহর যা পাও না তা পরিশোধ করো না, শুধু মুখেই বলো আল্লাহ আছে। এ ভাই আল্লাহ আছে না নাই? একটু বলেন আছে। কয়জন আছে? কয়জন? কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এ কথা মুখে স্বীকার করেন। আল্লাহর কোনো হক আছে না নাই? কি হক আল্লাহর আছে? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, সব কিছু আল্লাহ করে। আল্লাহর 1 নম্বর হক, 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়মিত পড়ো না বান্দা, আল্লাহর 1 নম্বর হক তুমি নষ্ট করো। বিপদে আপদে পড়লে আল্লাহর কাছে যতটুকু চাও, দুনিয়ার নেতাদের কাছে তার চাইতে বেশি চাও, খাজা বাবা পীর বাবার কাছে চাও, বিদাতি পদ্ধতিতে যেখানে শয়তানি চলতেছে সেই জায়গাতে মুনাজাত করো, বাবার কাছে ছেলে চাও, খাজার কাছে ছেলে চাও, বট গাছতলা, মান্দার গাছতলা, ইজেল গাছতলা যে মান্নত করো, এগুলো সব আল্লাহর হক নষ্ট করো। আল্লাহকে মানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। বেকায়দায় পড়ে গেলে যখন সবাই ব্যর্থ হয় সেই সময় মুনাজাত করতে, আল্লাহ কয় সুযোগ মতো তুমি ছিলে উল্টো দিকে, আর এখন বেকায়দায় পড়ে আমার কাছে আসছো, কাজেই তোমার দোয়া কবুল করা হবে না। এই জন্য তোমার দোয়ার কবুলিয়ত তুমি দেখতেছো না। 1 নম্বরে আল্লাহকে মানো, তার হক আদায় করো না, এই কারণে দোয়া কবুল হয় না। সংক্ষেপে বলে যাব দোস্ত, দিক তাকান। 2 নম্বরে কোরআন পড়তে हो, কোরআন পড়তে হলে কি उस पर আমল नहीं करते हो। মুসলমান কোরআন পড়ো অথচ কোরআনের সংবিধানের পর আমল করো না, কোরআনী সংবিধান মেনে চলো না, রাষ্ট্রীয়ভাবে কোরআনী সংবিধান মানো না, পারিবারিকভাবে কোরআনী সংবিধান মানো না, সমাজে কোরআন বাস্তবায়ন করো না, কোর্ট কাছারিতে কোরআন নাই, আদালত ফৌজদারিতে কোরআন নাই, ইউনিয়ন কাউন্সিলে কোরআন নাই, উপজেলায় কোরআন নাই, সংসদে কোরআন নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআন নাই। কোরআন শুধু রাখছো তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে পড়ো, আর বেকায়দায় পড়ে গেলে মান্নত করো, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেব। কোরআন শরীফে বানাইছো মান্নতের তাবিজ, এর কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কোরআনে কত আছে সংবিধান সব তুমি মেনে চলবা, বলতে গেলে পুরো বছরের পর বছর লেগে যাবে। এক কথায় আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের পর আমল করি না, এই জন্য দোয়া কবুল হয় না। 3 नंबर तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। তোমরা উম্মতে রাসূল বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে আল্লাহকে রাসূলকে তুমি স্বীকার করো, কিন্তু তোমার কোন জায়গা সুন্নাত নাই। কলব মে সোজ नहीं, रूह में एहसास नहीं, अरे कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। নবীর বেতায় তুমি ব্যতীত না, নবীকে গালি দিলে তোমার অন্তর কাঁপে না, তোমার আগাগোড়া কোনো জায়গা সুন্নাত নাই। মাথায় চুলের মধ্যে মেসির সুন্নাত, নেইমার সুন্নাত, না চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সুন্নাত তোমার চুলের ভিতরে, মোজদাড়ির ভিতরে পশ্চিমা ইহুদি মার্কা সুন্নাত, আরে পোশাকের ভিতরে নায়ক নায়িকাদের সুন্নাত। আল্লাহর সুন্নাত তোর চুলে নাই, আল্লাহর সুন্নাত তোর মোজদাড়িতে নাই, আল্লাহ রসুলের সুন্নাত তোর পোশাকে নাই, দস্তারখানার সুন্নাত তোর ঘরে নাই, মেসাকের সুন্নাত তোর পকেটে নাই, ডিলাকুলুকের সুন্নাত তোর বাথরুমে নাই, তোর কোন জায়গা সুন্নাত নাই। আবার বেকায়দায় পড়ে দোয়া করো, আমি দোয়া কবুল করলাম না কেন অভিযোগ করো, তোমার কোন জায়গা যেহেতু সুন্নাত নাই, কাজেই তুমি আমার উম্মত, তুমি আমার বান্দার কাতারে নাই, তোমার দোয়া কবুল না করলে আবার কিচ্ছু আসে যায় না। দাড়ি কাটাওয়ালাদের দোয়া কবুল হয় না, দাড়ি কাটাওয়ালাদের জন্য দোয়া করলেও দোয়া কবুল হয় না।
মক্কার কামার ইমাম যদি দোয়া করে তার জন্য দোয়া কবুল হবে না। সুন্নতের খিলাফ পোশাক পরছো, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরো পুরুষের, তাদের জন্য যদি কাবার ইমামও দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানীও দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। বেপরদা করো যারা, তাদের দোয়া কবুল হবে না। সুন্নতের খিলাফ পোশাক পরো যারা, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। তারা নিজেরা দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না, কারণ তুমি সুন্নতকে মূল্যায়ন করো না। আর বিপদে পড়ে দোয়া করতে আসছো, তোমার দোয়া কবুল করা হবে না। 3 নম্বর তেতুল, सुन्नत उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं तुम्हार कोनो जगह। दाढ़ी साइसे ফেলবেন কবিরা গুনাহ, কাইটে ফেলবেন খাটো করে টুকরো টুকরো করে রাখবেন, আর এর সুন্নাত মনে করবেন, আর খালি কবিরা গুনাহ না, আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কারণ যা সুন্নাত না তারে সুন্নাত মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। আবার দোয়া আল্লাহ কেন কবুল করলেন না সেই অভিযোগ করেন। দোয়া করাইছেন হুজুর রে দে, দোয়া কবুল হয় না, তাই ভাই হুজুরির পর অভিযোগ না, সেই হুজুর নাই, সেই হুজুর ওই পাড়ায় হুজুর সেই হুজুর নাই। কে সেই হুজুর কি তো? আরে সে হুজুর কাঁসার বদা গুদে তো তলা গুলি বাড়াই যাবে। আরে এখন হুজুর ও প্লাস্টিকের বদনাও প্লাস্টিকের, সে কাঁসার বদনা তো কোনো বাড়িই নাই। কাঁসার বদনা আছে না খুব কম। কিভাবে কাঁসার বদনা গুলো কিনা নিয়ে গেল আল্লাহ জানে। বদনা প্লাস্টিকের, হুজুরও বলে প্লাস্টিকের। আমি তলা খোলা ফু দেওয়া আসো, তুমি আগে বদনাটা কাঁসার দাও, কাঁসার একটা বদনা আমারে দাও। কাঁসার বদনাই তো নাই, বদনাও তো প্লাস্টিক। কাঁসার বদনা তো আমি ফু দেবো, তলা না খুললে ওয়াজ করতে আসবো না। কাঁসার বদনা কি 100% তুমি মুসলমান হয়ে আসো, ফু দেবো লাগবে না কেন, তলা খুলিই বার হয়ে যাবে। যা বলবো তোমার জন্য তা আল্লাহ কবুল করতে বাধ্য থাকবে। দোস্ত, उम्मत रसूल का दावा करते हो, सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत बोले दाबी करो, सुन्नत नहीं करो जगह, और दुआ करी ता कबूल है ना, कैसे खोटा दाओ साइज हुई आसो, दुआ करो इंशाअल्लाह। 7 नंबर, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। 7 नंबर ते तो निजी যত শয়তানি করো, শয়তানি করি আবার শয়তানের দোষ দাও। এক জিনা করলি, আরে আমি কি জিনা করা মানুষ, শয়তানে করাইছে। শয়তানকে দাতাল, তুই দি নিজে নিজে লাইন করলি আমারও জায়গা। মোবাইলে টাকা করে তো তুই দিয়েছিস, মোবাইলে তুই কি লাইন করি বিশ্ব রোডে গিয়ে সেই জায়গা আকাম করছিস, আমার দেখছিস কোনো জায়গা। এত গাঁজা খালি কয় শয়তানে খাইছে, দাতাল তুই তো গাঁজা কিনলি, আমার আমি পয়সাতে দিতে হবে। আকাম নিজে করো, ধরা পড়ে গেলে দোষ দাও শয়তানের। কথা কর না কেন? শয়তান को लानत करते हो, शैतानी काम खुद करते हो। শয়তান রে অভিযোগ করো অথচ শয়তানি কাম নিজে করো। যে শয়তানের পর দোষ দেয়, নিজেকে দোষী মনে করে না, ও লোকটা কখনো গুনাহ থেকে তওবা করে না। আর যে গুনাহ থেকে তওবা না করে তার দোয়াও কবুল হয় না। কথা কান? এই জন্য দোষ করছি আমি। যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই দেশে এত আযাব গজব বালা মুসিবত কেন? সবাইকে মানুষ ভালো না হুজুর, মানুষ ভালো না মানে সবাই খারাপ, উনি খালি শান্ত হতে তলি রাখে। 5 নম্বর তেতুল হলো এইখানে হুজুর কয়, ইব্রাহিম ইবনে আদম বলেন 5 নম্বর তেতুল হলো, तुम अपने आयब की तरफ नजर नहीं करते हो, दोस्ते के आयब ढूंढते हो। खाली অন্যের দোষ তালাশ করে বেড়ায়, খালি অন্যের আরে নামাজ পড়ে তবলিগি যায়, ও শয়তানের ভাষা। জিনিস আমরা অত নামাজ না পড়লি অত খারাপ না, অন্য নামাজ না পড়লি অত খারাপ না। তো তুমি এত ভালো কি ধরনের নামাজ দায়ী খালি পড়িনি, আর একটু সুদে ব্যবসা আছে আমার, আর এই চাকরি যে জায়গা করে ওখানে সামান্য কিছু গুস্টুস খাই, আর সাথীকে নিয়ে বসলে একটু গাঁজা বা খাই, তেমন কিছু করি না। মাঝে মাঝে ধরো দলে পড়লে একটু জেনা টেনা করা লাগে, সেটা অন্য জিনিস, তেমন কিছু করে না। আর তবলিগে গেছে 3-4 লাখ গাজীপুর মধ্যে এই রোদ খরার ভিতরে বসে রয়েছে, এত কষ্ট করতেছে। এই মানুষগুলো বাড়ি খারাপ, উনি সাধ্য হাতে তলি রাখে। আমার ছোট্ট হুজুর বলতেন, একজনে পুরো ল্যাংটা, মানে আগাগুলা কোনো জায়গা পোশাক নাই, মাজা একটা সুতোও নাই, সারা আগার লোম চাইছে শস্য তেল মাহাইয়ে খরার মধ্যে দাঁড়াইছে প্রতিমার মতো, ওর কোনো জায়গা কাপড় নাই। ওর সামনে দিয়ে একজন ছোট একখান গামছা বইয়ে কাঁচা দিয়ে কি যাচ্ছে, এই তোর কথা বুঝিস না, আবার ঘুরে ঘুরে ভালো জায়গা দখল পুরো ল্যাংটা, যার মাজায় সুতোটাও নাই, তার সামনে দিয়ে একজন কাঁচা দিয়ে আইটে যায়, সে কাঁচা দিয়ালার এই ল্যাংটালা ধমক দেয়, শয়তান এই ফরজ তরফ করছিস।
খুঁজে দেখেন আছে না নাই? সমাজের কেউ আছে না নাই? কয়েকজন এক জায়গায় বসিয়ে আলেমকে সমালোচনা করে। হুজুর হাসিনের তো শুরু করে, হাসিনে ভালো না, খালেদা ভালো না, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, চেয়ারম্যান ভালো না, উপজেলা চেয়ারম্যান ভালো না, এমপিতে একেবারে দামলা, এরপরে হুজুরকে ধরে, এরপরে হুজুর খারাপ, ও হুজুর খারাপ, সব খারাপ। ওই জায়গা যে কটা বলছে সেই কটা খালি ভালো, সে কটা মানে গায়েও দুদিন বলিত। ও বিড়ি খাতি খাতি ওর আস্পর্শা বিড়ি হয়ে গেছে। ও যদি কোনো জায়গা বইলে মারে, কুত্তর যদি এক খান্ডা খায়, কুত্তর গুলি লাগে, ওর বস্ত খাই এই সাবিরি কর তার পেশাব করলে তার মনে আরে পেশাব করতে উঠি করতে হবে, তার পেশাবতে বিড়ি করতে পারে। সে দেশের কেউ ভালোবাসছে না, উনি খালি শান্ত হাতে দিলেন। যখন ভোট চলছে আর কোন ডাক্তারের কাছে আল্লাহর একটু কনা মারে সুস্থ হয়ে দিতে, আল্লাহ কাও হুজুর সাবধান, ওই গাতালের জন্য দোয়া লেখা যাবে না। শয়তানটা দুনিয়া নিজে আকাম করে আর দেশের মানুষের অন্য মানুষের দোষ টুকায় বেড়ায়, কার ভাষা কি আছে সেইগুলো খুঁজে বেড়ায়। এই সমস্ত উল্টো পাল্টা করার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 5 খান পেতল আর অন্য বিভিন্ন হাদিস থেকে পাইছে 6 খান। 1 নম্বর হলো আহলুল শিরক, যারা শিরক গুনাহ করে, শিরক থেকে হুটি আসার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বর শিরক মানে একটু না করে দিলে পরে খালি শিরক, অনেকে বোঝে না। শিরক হলো এক আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে অংশীদার বানানো। যেমন খ্রিস্টানরা পায় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর পরিবারের সদস্য 3 জন, আল্লাহ, মারিয়াম, ঈসা, 3 জন মিলে সমান সমান অধিকার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ, সমান ক্ষমতার 3 জন আল্লাহ। আর নাসারারা ইহুদিরা নাসারারা বলে, আর ইহুদিরা মানে ইসরায়েলিরা ওরা বলে ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে আল্লাহ মুরব্বি আল্লাহ, আর উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা আল্লাহর স্ত্রী। কেন মূল শিরক, এরা হলো অরিজিনাল মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরাও শিরিক করি না, আমরা করি শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকেরও আছে, আমরা তাই মনে করি। আল্লাহ ছেলে দেয়, পীরের কাছে ছাগল দিলি পীরও ছেলে দেয়। আল্লাহ ধন সম্পদ দেয়, পীরের কাছে মুরিদ হলি ধনী হওয়া যায়। আল্লাহ ক্ষমতা দেয়, পীরের কাছে মুরিদ হলি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হওয়া যায়। এই যে আকীদাগুলো, এইগুলো শিরকি আকীদা। আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, রসুলও এরকম সব জায়গায় হাজির নাজির। রসুল হাজির নাজির, যার কারণে মিলাদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই যাই। ইয়া নবী সালাম কেন দাঁড়াইছো? রসুল আইছে। আমি ঢাকা কিরানীগঞ্জ এক জায়গায় মাহফিলে গেছি, স্টেজে যে এই বড় একখান চেয়ার খুব ফুল দিয়ে সাজানো, আমার আগে সব বক্তারা ওয়াজ করে গেছে, আমি শেষ বক্তা। আমি চিন্তা করছি যে এইটা মনে প্রধান বক্তার জন্য, আমি গুছাই গাছাইয়ে ওখানে বস্তুর জন্য রেডি হয়েছি। এক বুলু একেবারে ঠেলা দিয়ে ফেলে আমি আমারই করে চেয়ারে বসে, তো চেয়ারে হ্যান্ড রয়েছে কার জন্য বসতে হবে না, রাখছেন কে জায়গা কাছে জানো না এখানে আল্লাহ রসুল বাঁচবে। আমি কখন আসবে হুজুর? বলছে হ্যাঁ তোমার হলো কইয়ে আসবে। আমি তো কইয়ে না আসলি বেলা হুজুর আসলো করেন, আমি টের পাবো কে রে, হুজুরের তো আগে আনতে হবে। কাজে এটা তো ওহাবি হুজুর, এদের কিরম কিরম ভাব। রসুল কখন আসবে, কখন গেল, তোরা এখানে বসে থাকলি, হুজুর এসে চলে গেছে। এরপরে ইহা নাহাবি জাহিহান কি ইহা নাহাবি সালাম, নবীর সামনে সালাম হইতে ধরছে। মালাইকা বিরোধীর বাক্যি আস্তাগফিরুল্লাহ, কখন এগুলো বলবেন না। ইয়া রাসূল সালাম, হুজুরে সালাম করে ছাড়ি দেয়, উম্মতরা কয় মালাইকা মিলাদ করতেছে। আর এই জায়গা বলে আল্লাহ রসুল আইছে, এই মিলাদ কালেকশন হচ্ছে। স্যান্ডেল দিয়ে বলে দাঁত ফেলাই দেবে, খালি যাইয়ে দেবো। রসুল যদি এখন বেঁচে থাকতেন আর এই মিলাদ পড়তে এ জায়গায় নবী আইসা বিমানে আইসা তোমার ধুলাই দিয়ে ফিরে যেত। দুরুদ পড়বা, যে দুরুদ শুরুতে পড়ছি, বহু দুরুদ আছে হাদিসের মধ্যে, সেই সব দুরুদ পড়বেন। কখনো নবী আমার মাহফিলে, মিলাদ মাহফিলে উপস্থিত হয় না, কোনো দরকার নাই। আমরা এই মাদ্রাসা, এই দেশের কওমি মাদ্রাসা, আপনাদের বাড়ি বাড়ি ধান চাইল পিএস পাট কালেকশনে যাই না? কালেকশনের মধ্যে অনেক জিল্লতি আছে, অনেক অপমানী আছে, সবাই তো আর সম্মানের সাথে দেয় না, কেউ খুব ভারী অপমানও করে। আমি এত বড় হুজুর কত সম্মানের সাথে উঠি, যখনই কের কাছে কালেকশনে যাই শেষে আমাদের ভিডিও তাকায় না। আর বললে আমি আইছি, দেখছি আমি এজন্যটাতে কি হয়েছে, সুরি আলাদা। তার সাথে দাম দেয় না, থাকলে দেবো কয়, অত তো গুলো বলা দান, উঠোন বলা দান।
ওই যে হেনতে দে হলো আমরা মুলি টুলি তুলছি। এত অপমানিত, এই এত অপমানিত সহ্য কালেকশন করতে কেন যাই? আমরা মাদ্রাসা চালানোর জন্য কালেকশন করি, আপনারা দিয়ে যান না, তাই আপনাদের বাড়ি আনতে যাই, তাই তো? যদি আপনারা সবাই যত্ন সহকারে মাদ্রাসায় দিয়ে যেতেন, তাহলে কি অপমান হয়ে কালেকশন করতে যাইতাম না? নবী পাক মদিনায় শুয়ে থেকে সারা দুনিয়ার থেকে ফেরেশতারা দুরুদ ও সালাম রাসূলের রওজায় পৌঁছায় দেয়, তা আমার নবী এই সালা ভরিয়ে মালাই খাতি আসবে কে? এই কথাটা মনে বুঝতেই পারি না। নবীকে হাজার নাজের জানা শিরকি গুনাহ। নবী হাজারও না, নবী নাজেরও না। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতু, কবরের কাছে এসে যদি কেউ সালাম দেয় তাহলে এটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকতুহু, যদি দূর থেকে সালাম দেয় এটা আমি শুনবো না, ওটা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হবে আর আমি সেটা গ্রান্ট করবো। হ্যাঁ, এটা আমার আব্দুর রহমান গাজীর ভুঁই থেকে আমার জন্য দূরত পাঠাইছে, আমি এটা টের পাবো, ফেরেশতারা আমাকে ঠিকানা সহ জানাই দেবে। বললেন না সুবহানাল্লাহ। এক নম্বরের শিরকি গুনাহ, দুই নম্বর শিরকের সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণ মখলুকের মধ্যে আছে, এই কথা মনে করলে মুশরিক হয়ে যেতে হয়। তিন নম্বর হলো শিরকুল ইবাদত, কোনো ভালো ইবাদত বন্দেগী কইরা এই জায়গা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা। বুঝতেছেন না, খেয়াল করতেছেন না? ইবাদত করে মানুষের কাছে প্রশংসার লোভ করা। গাজীর ভুঁইতে 3 দিন এসে বসে থাকবেন, এই গল্প রাস্তায় দিয়ে বেড়াবেন না, ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, আমি করছি, ওই করছি। আসতেন আপনার লাভের জন্য, এই গল্প মারার কি দরকার? আমি বয়ান করতেছি, আমি ওয়াজ করতেছি, আমি আপনাদের কাছ থেকে যদি প্রশংসার লোভ করি, নেমে যাওয়ার পরে কান খাড়া করে শুনবো, দেখে আজকে প্রতিক্রিয়া কি। সবাই বলে শেষ রাত্রি আসলে সারা বয়ান দিছে, এমন কথা কইছে 2 দিন কেউই তো কইনি। এই শুনলে আমার একটু খুশি খুশি চাই, একটু ফুলা ফুলা ভাব ঠাই, এর গাইড মার হয়ে গেছে আমার, সব সর্বনাশ হয়ে গেছে। আমি ওয়াজ করবো ইখলাসের সাথে, আমার বয়ানে মানুষ যাতে ফায়দামন্দ হয়। আমার কে প্রশংসা করলার কে বদনাম করলে আমার কিছু আসে যায় না। আমার মনটাকে যদি এমন তৈরি করতে পারি তা আমি মুখলেস, কথা বলেন। আর আমি যদি প্রশংসার লোভ করি তাহলে সর্বনাশ। ইমাম সাহেব কিরাত পড়ছে সুন্দর করে, আর ফাওকে নামাজের পরে কান খাড়া করতে দেখে আজকে প্রতিক্রিয়া কি আসে, সব আরে বাবা কে সাই ইমাম কিরাতে কারি বিলাল ফেল, শুনে একটু খুশি খুশি ঠাই, এইটুকু সর্বনাশ করে যায়। আরে বাবা এ লোক তো মনে সরমনে গেছিল, এত বড় পাগড়ি, পাগড়ি একটা বান্ধে মানুষ তসবি আতই রে জুলোই আর পড়ে কে তসবি, ওই কাঠি গুনা ছাড়া পড়া যায় না? গুনিয়া জীবন বেড়ে বেড়ে কয় হাজার বছর, তার হিসেব আছে? ওই হিসেব করার দরকার কি? এই কাঠি গুনার যদি পড়তে পকেটের ভিতরে থাক তসবি, হাতের পকেটের মধ্যে রেখে এরকম জুলবে আর পড়বে, জুলবে, তার মানে মানুষ দেখুন তসবি পড়ে, তসবি পড়ে কেন? তসবি জুলাই ফলবা কেন? তসবি জুলাই ফলবা কেন? এগুলো সব শিরকুল ইবাদত। আমার 10,000 টাকা মার হাবা না করলি ফিরে দিন যাইয়ে দেহ টাকা দিবানি, 10,000 টাকা দিলাম, একটা মার হাবা দিল না। আল্লাহ কয় মার হাবা, টাকা দিয়ে মার হাবা যে চায় তারে মার খাওয়া, কোন দোয়া কবুল হবে না। এরকম শিরকুল ইবাদত। কথা কি বুঝে আসছে? আপনার যে দাড়ি অনেক সুন্দর, এত ভালো দাড়ি কবে রাখলেন? আর দাড়ি না রাখিয়ে পারা যায় নাকি? সে বাড়ি বউ ছেলে মেয়ে জ্বালায়, আর দাড়ি না রে পারা কায়দা নেই। তাহলে এই দাড়ি রাখছে কার জন্য? বউ ছেলে মেয়ের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য রায় নেই। এর নাম শিরকুল ইবাদত। 3 নম্বর হলো, 1 নম্বরে হলো আহলুস শিরক, শিরক করনেওয়ালার দোয়া কবুল হয় না। 2 নম্বরে আহলুল কুফর, আল্লাহর নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নাম হলো কুফর। ভাত খেয়ে গড়গড় করে গরুর মতো ডেক সাথে চলে যায়, একটা বার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয় না, জম্মের খাইয়ে চলে যাচ্ছে, শুকর নাই। ভালো পোশাক ব্যবহার করতেছে, শুকর নাই। নতুন পোশাক ব্যবহার করে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। রাতের বেলা আরামসে ঘুমাইছেন, ঘুম কয়জনের কপালে আছে? অনেকে মোটা মোটা ওষুধ খেয়ে ঘুম হয় না, আপনি শুলেই ঘুম হয়ে যায়। এত সুন্দর একটা নিয়ামত, ঘুম ইচ্ছে বড় নিয়ামত হয় না, কথা কন? না খেয়ে থাকা যায়, 2 দিন না খেয়ে না ঘুমাইয়া দেখবেন শরীর শেষ হয়ে যায়। এই সুন্দর ঘুমটা দেশে কে? ঘুমের থেকে উঠে শুকরটা আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা করছেন, খাইছেন জম্মের খা, যদি খাইয়ে দিয়ে তা পায়খানা না হয় তাহলে কিরম ঠেকন তো? কাজেই পায়খানা করা, পায়খানা সুন্দর হওয়া, এটা কার নিয়ামত? পায়খানাতে বেরোয় দোয়া করবেন, শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি। আমার পেটের ভিতরে কষ্টদায়ক জিনিস বের করে দিয়ে আমার শান্তি দেশে যেই আল্লাহ, সব প্রশংসা সেই আল্লাহ। এই কোন জায়গা দোয়া নাই, খাইয়ে দিয়ে ফাঁসা মুস্তি মুস্তি বাড়াইছিল যে এগিয়ে গিয়ে, কোন জায়গা শুকর নাই।
দান হয়েছে এত ভালো দান, দুই গোষ্ঠীর শকর নাই। এদিক দেখেন, দুই গোষ্ঠীর শকর পাইনি আমি কোনোদিন। একটা হলো ব্যবসায়ীরা যদি তার কাছে কালেকশনে যাই, না হুজুর ব্যবসা নাই, হাসিনে মেরে দিয়ে চলে গেছে, আগে মাসে খালেদা পরে হাসিনে, এরকম মেরে দিয়ে গেছে। এরশাদ জানি যে ডাক্তার শুধু ইউনুস এই আইসি শেষ। তাহলে এই 30-40 বছর ব্যবসা, ওর ব্যবসা কোনোবার হয় না। তাহলে 1 লাখ টাকার পুঁজি নিয়ে কোটিটার মালিক হলে কি বলে ব্যবসা বলে হয় না? তোমার আসমানে তুমি টাকা প্যাকেট করে হঠাৎ কোন ব্যবসায়ীর শকর করতে দেখলাম না, আর কোন মাহফিলা লাগে শকর করতে দেখলাম না। আর কোন জায়গা করেনি কি জানি, বক্তাকে দাঁড়িয়েছে মুসাফার জন্য, হুজুর কিছু হয়নি, কোনো কালেকশন হয়নি, যার কাছে যাই সে দাবড়া দিচ্ছে, কিছু হয়নি, আপনিও খালি এতে বাড়ি যান। এই যে এত খাটিয়ে পিঠে দৌড়ে বেড়াচ্ছে গাড়িগুলো নিয়ে, শেষের ফিটি গান নিজে গামছা মালিশ করে দেয়, হুজুর যান, আল্লাহ অনেক কিছু দেবে, যান, আমাকে কিছু হয়নি, সুটুও কোথাকার। এই শকর যা আল্লাহ দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। জমিতে ফসল যতটুক দেবে কি আদায় করবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শকর আদায় করবেন। শকর না করার নামই হলো কুফরি গুনাহ। 3 নম্বরে আহলুল বেদাত, বেদাত করবো না। উলামায়ে কেরামের কাছে শুনবো বেদাত। একটা বেদাত যদি করেন, একটা বেদাত আপনার মধ্যে রানিং আছে, যদি আপনি বুঝে শুনে বেদাত করেন, না বুঝে ভুল করে করতেছেন, জানেন না শোনেন না, সেটা ভিন্ন কথা। তারপরও সেটা আপনি শুনতে পারলে ছেড়ে দেবেন, এই মন রাখতে হবে। বেদাত বুঝে শুনে যদি বেদাত করতে তাহলে থাকেন, তাহলে অন্য গুনাহ থেকে তওবা করলে আপনার সে তওবা কবুল করা হবে না। বোঝে নাই? আপনি একটা বেদাত করতেছেন বুঝে শুনে গাদ্দারি করে, করবই বাগদাদতন্ত্র গুরুজনে করি আইছে, তাই কি জামানের হুজুর কি করলো না করলো আমার শোনার দরকার নেই, আমি এতদিন করছি করবই, এই বলে যদি খামি দিয়ে সে বেদাতটা করেন, তাহলে অন্য অন্য গুনাহ থেকে তওবা করলে আপনার তওবা কবুল করা হবে না, আপনার কোনো দোয়া কবুল করা হবে না। এই জন্য বেদাত জানতে পারলে ছেড়ে দেবো। রাজি আছেন তো? কোনো গাদ্দারি করবেন নাকি? বলবেন যে হ্যাঁ বাগদাদতন্ত্র গুরুজনে করি আসছি, এগুলো কি করে ছাড়ি, এগুলো বলবেন না, এটা হিন্দুদের কথা। 4 নম্বর হলো মূর্তি, কি বলা হয়, আহলুল মান্নান। মান্নান বলে খোটা দেওয়া। ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, দান দান করছেন, অনুদান দিয়েছেন, দিয়ে আবার খোটা দেয়, আমারটা খাইয়ে মানুষ হইয়ান আমার সামনে বড় কথা করছে। এ ক আছে না? একদল আছে না? আমার টাকায় লেখাপড়া শিখে এখন আমার সামনে বড় দালান দিস, এগুলো বললে মান্নান। এরকম খোটা দেওয়া, কেউরে খোটা দেন। মাদ্রাসার আলেম ওলামারা দিয়েছেন, এখন সেই হুজুররা আপনাদের দলীয় ভাবে রাজনৈতিক ভাবে বিপক্ষে চলে গেছে। আশিস করে হুজুর এবার জম্মের খান খাই দিবানি, আমাকে হাসিনের ঠগাই দিয়ে আবার আইছো আমাকে বাড়ি কালেক্টর করতে। হাসিনে তো আল্লাহ না, হাসিনে আল্লাহ না। হাসিনের আল্লাহ যতদিন এখানে রাখছিল ততদিন ছিল, যখন নিয়ে যাওয়ার দরকার আল্লাহ সরাই নিয়ে চলে গেছে। আবার যদি আল্লাহ ভালো মনে করে আনিয়ে দিতে পারে, সে জায়গায় আমার কি? আমি তাই বলে আমার ধর্ম ত্যাগ করবো, আমার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো, এটা কখনো করবো? 4 নম্বর হলো 4 নম্বর 3 নম্বর 4 নম্বর গেছে 5 নম্বর আর 6 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়ের ওয়া মুস্তাকিবুম বিস সাগায়ের। রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে যারা, তাদের দোয়া কবুল হয় না। সেজন্য আমি ওই জায়গা বলে আসছি, যারা রেগুলার দাড়ি কাটে, দাড়ি ছাটে, এদের কবিরা গুনাহ হচ্ছে, এদের দোয়া কবুল হবে না। সুদিয়ে কারবার যে করে তার দোয়া কবুল হবে না। টাকলুসিয়ে প্যান্ট পাজামা করে পরে কবিরা গুনাহ, এর দোয়া কবুল হবে না। খ্রিস্টানদের মতো এই গাড়ের হেঁটে কুত্তো সুলাতে উপরে এরকম জাকড়া চুল রাখছে, এরাও কবিরা গুনাহ করে, এদের দোয়া কবুল হবে না। শুয়োরের মতো লম্বা লম্বা নখ রাখছে, ওদের অজু গোসল ফরজ অজু আদায় হয় না, মরা নখের তল দিয়ে পানি যায় না, ওদের দোয়া কবুল হবে না, ওদের দোয়া কবুল হবে না। এইরকম কবিরা গুনাহ যেগুলো আছে, এগুলো রেগুলার বুঝে করে যারা, তাদের দোয়া কবুল হবে না। 5 নম্বর 6 নম্বর হলো মুস্তাকিবুম বিস সাগায়ের। সগীরা গুনাহকে তুচ্ছ, উঠে সগীরে নতি কি হবে, অতি কি হবে, এইগুলো করতেই তাহলে থাকে। সগীরা গুনাহ পরপর 3 বার করলে কবিরা গুনাহ হয়ে যায়। বাকি সগীরা গুনাহও যে শাস্তি, কবিরা গুনাহ সে শাস্তি 7000 বছর জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই সব অন্যায় থেকে, এই সমস্ত তেতুলের থেকে ফিরে থাকার তৌফিক দান করে। এত পরিশ্রমের ইবাদত আমরা করতেছি, ফাঁকা মাঠে ইটেলের মধ্যে বসার জায়গায় শান্তি নেই, উঁচু নিচে জায়গা। আপনাদের এই কষ্ট যেন আল্লাহ কবুল করে নেন, আপনাদের পরিপূর্ণ প্রতিদান দান করেন। সবাই বলেন আমিন। যে কথাগুলো শুনছি, আমার বাচন ভঙ্গি এমনই, বাকি যে জরুরি কথাগুলো কোরআন হাদিস থেকে আমি বললাম, এই কথাগুলো মানা যাবে তো ইনশাআল্লাহ? এই গুনাহগুলো ছাড়া যাবে তো ইনশাআল্লাহ? পাক্কা প্রতিজ্ঞা করেন। আমার দোয়া আমি কবুল করাই ছাড়বো, কোনো পীর সাহেবদের দোয়া করাবো না, আমার দোয়া আমি করব, আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা তো একটু ইস্তেগফার করে ফেলি, একটু তওবা করে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সকল গুনাহ থেকে ক্ষমা চাই, সকল গুনাহ থেকে তওবা করলাম, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। মেহেরবান আল্লাহ, তোমার নেককার দিনদার পরহেজগার বান্দারা এই মাঠের মধ্যে আসছে, মুজাহিদিরা। আয় আল্লাহ, মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার নেককার বান্দাদের সাথে হাত মিলিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ, গভীর রাত, জুমার রাত, রজব মাসের রাত, দামি রাত, রাতের দিক তাকাইয়া তোমার নবী পাককে এই মাসে তুমি মেরাজ করাইছিলে, সেই মাসে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। তোমার বান্দাদের খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। এই মাঠের থেকে আল্লাহ খালি হাতে বাড়ি পাঠাই দিও না আল্লাহ। আয় আল্লাহ, আরামের ঘর বাড়ি তুলে রেখে এই ঢেলা ঢেলুর ভিতরে এসে বসে আছে। আয় আল্লাহ, পিঠের নিচে শক্ত, উচ্চা নিচা, কিভাবে ঘুমাবে, তবুও জাহান্নামের ভয়তে চলে আসছে। মালিক, তুমি সবাই